স্মৃতির স্কুলকে জরাজীর্ণ অবস্থা থেকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন বগুড়ার কয়েকজন প্রবাসী। তাদের চেষ্টায় ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করা থেকে মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা। লেখাপড়ার পরিবেশ উন্নত হওয়ায় খুশি শিক্ষকেরাও। বছরখানেক আগেও শেরপুর ডিজে হাই স্কুলের ভবনটি ছিল জরাজীর্ণ অবস্থা। ঝুঁকিপূর্ণ ভবনে চলছিল ক্লাস। সংস্কারের পর বদলেছে সে চেহারা। স্কুলের সাবেক ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর মোল্লা ফজলুল হক দেশে ফেরার পর স্কুল ভবনটির দুরবস্থা দেখে সংস্কারের সিদ্ধান্ত নেন। তার প্রচেষ্টায় সঙ্গী হন আরও কয়েকজন প্রবাসী। ছাদ থেকে, দেওয়াল থেকে প্লাস্টার ভেঙে পড়ছে, দেওয়ালগুলি ভেঙে গেছে, লোহার বেড়া দিয়ে রেখেছে, এই অসম্ভব অবস্থা। তো বলে গেলাম ওনাদেরকে যে আমি এটা করে দিব। প্রায় ২,৪০০ বর্গফুটের স্কুল ভবনটি পাঠদানের উপযোগী করতে সময় লাগে প্রায় ১ বছর। প্রবীণ এবং অভিজ্ঞ পুরানা মিস্ত্রি তাদেরকে কালেক্ট করে, যারা এই কাজের সাথে আগে সম্পৃক্ত ছিলেন এমন লোককে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করেছি ১৫০ বছর আগের ভবনে ফিরে যাওয়ার জন্য। ঐতিহ্যবাহী এরকম পুরাতন বিল্ডিং কতটি স্থানে আছে। আমাদের প্রাক্তন ছাত্র ডক্টর মোল্লা ফজলুল হক সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং বিদ্যালয়টি যে সংস্কার করে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আমরা খুবই ধন্য। ডিজে হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 1868 সালে। এলাকার ছেলেমেয়ের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ নেয় শেরপুরের তখনকার জমিদার পরিবার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া।